বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো চাট মশলা। রমজান মাসে কিন্তু আমাদের অনেক ধরনের মশলার প্রয়োজন পড়ে, তার মধ্যে একটি হচ্ছে চাট মশলা। চাট মশলা বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। এটা বাসায় খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই চাট মশলায় কী কী লাগছে। এখানে আমি নিয়েছি 8 রকমের উপকরণ, 7টি মশলা আর একটি লবণ। তো সর্বপ্রথম নিয়েছি আমি 1 চা চামচ কালো গোলমরিচ, নিয়েছি 1 চা চামচ লবঙ্গ বা লং, আনুমানিক 10 থেকে 12টা হবে। এরপরে আমাদের লাগছে আস্ত জিরা, এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ। আমাদের আরও লাগবে আস্ত ধনিয়া, এটাও নিয়েছি 2 টেবিল চামচ। আর এর মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ বিট লবণ, এই বিট লবণটা কিন্তু দিতেই হবে। এরপরে নিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, আর নিয়েছি রাঁধুনি মশলা, এটা 1 চা চামচ। এটা কিন্তু রাঁধুনি প্যাকেট মশলা না, এটা এক ধরনের মশলা, একদম ছোট ধনিয়া টাইপের মশলাটা দেখতে। তো এরপরে নিয়েছি 4টি শুকনো মরিচ। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে এগুলাকে হালকা করে একটু ভেজে নিব। একদম কড়া করে ভেজে নেওয়া যাবে না, এটা একটু গরম হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে নিব। চুলার লো হিটে এটাকে 1 থেকে 1.5 মিনিট হালকা করে ভেজে নামিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে কিন্তু আমরা বিট লবণ দিইনি, বিট লবণের কাজটা একটু পরে আমি দেখিয়ে দিব। তো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সাথে সাথে একটা প্লেটে এটাকে ঢেলে মরিচের বোটাগুলোকে ফেলে এটাকে ঠান্ডা করে নিব। এটা গরম থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু গুঁড়াটা ভালো হবে না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে এরকম ধরা যাবে, তখন এটাকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে এটার সাথে বিট লবণটাকেও দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা কিন্তু বিট লবণটাকে চুলায় দিয়ে ভেজে নিইনি। এটা ব্লেন্ডার যখন করবেন বা ব্লেন্ড করবেন তখনই এটাকে মিশিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে হবে। তো এরই মধ্যে আমাদের চাট মশলা কিন্তু একদম তৈরি। এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে বা বয়ামে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এটা দিয়ে এখন আপনারা যে রেসিপি তৈরি করতে চান সেটাই করতে পারবেন, যেমন চটপটি, ফুচকা। বাসায় তৈরি করাটা কিন্তু অনেক বেশি ঘ্রাণ, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আশা করছি এই রমজানে আর কারো কিনে খেতে হবে না, সবাই ঘরে তৈরি করতে পারবেন। তো আমার এরকম সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।